हेलो गाइज वेलकम बैक टू आवर न्यू सीरीज प्रैक्टिस क्वेश्चन ऑन सी लैंग्वेज। सो আগের দিন আমরা ইফ এলস পার্ট 1 এ দুটো কোশ্চেন করেছিলাম এবং দুটো কোশ্চেন বাড়ির কাজের জন্য তোমাদের দিয়েছিলাম। আশা করি তোমরা সবাই সেই কোশ্চেনগুলোকে করেছো এবং সবাই সেই কোশ্চেনগুলোকে ইজিলি পেয়েছো। যদি না পেরে থাকো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে বলবে, আমরা সলিউশন প্রোভাইড করে দেবো, ঠিক আছে। তো আজকে আমরা ইফ এলস এর পরবর্তী পার্টে আর একটা দুর্দান্ত কোশ্চেন করব, যে কোশ্চেনটা আমাদের কিন্তু একদম লাস্ট ইয়ারে এসেছিল, ঠিক আছে। তো কথা না বাড়িয়ে সরাসরি আজকে ভিডিও শুরু করে দেবো। আমাদের আজকের কোশ্চেন হচ্ছে রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড রুটস অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন, যেটা কিন্তু 5 মার্কসের একটা কোশ্চেন আমাদের 2023-এ এসেছিল। সো এই কোশ্চেনটা সলভ করার আগে আমাদের তিনটে জিনিস জানতে হবে। আমরা জানি, আমি একবার রিকল করে দিচ্ছি, সেটা হচ্ছে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের যে ডিসক্রিমিনেন্ট পোর্শনটা আছে, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac যে পোর্শনটা আছে, সেটা যদি আমাদের গ্রেটার দ্যান 0 হয়, তাহলে আমাদের একটা রুট হয় মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac হোল ডিভাইডেড বাই 2a, এবং আর একটা রুট হয় মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac হোল ডিভাইডেড বাই 2a। ওকে, এবার যদি আমাদের ডিসক্রিমিনেন্ট পোর্শনটা 0 হয়, তখন আমাদের কি হয় না, দুটো রুটস ইকুয়াল হয় এবং তার যে ভ্যালুটা হয় সেটা হয় মাইনাস বি বাই 2a। আর যদি আমাদের ডিসক্রিমিনেন্ট পোর্শনটা লেস দ্যান 0 হয়, তাহলে রুট 1 আমাদের কি হচ্ছে মাইনাস বি বাই 2a প্লাস আয়োটা রুট ওভার মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর রুট 2 মানে আর একটা যে রুট সেটা হচ্ছে মাইনাস বি বাই 2a মাইনাস আয়োটা রুট ওভার মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ওকে, সো এবার আমরা এই লজিক দিয়ে প্রোগ্রামটা লিখব, ঠিক আছে। তো সরাসরি আমরা ডেপসি প্লাস প্লাসে চলে যাচ্ছি। আমি প্রোগ্রামটা আগে থেকেই তোমাদের সুবিধার জন্য লিখে রেখেছি, আমি পুরোটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো আমরা প্রথমে কি করেছি না, হ্যাজ ইনক্লুড stdio.h হেডার ফাইল যেরকম আমরা দিই সেরকম দিয়েছি, তারপর ইন্ট মেন ফাংশন শুরু করেছি। এগুলো আমাদের বেসিক ব্লক, এগুলো আমরা জানি। আমরা প্রোগ্রামে শুরু করছি ডাইরেক্ট। তো আমরা কি করছি, এ বি সি ডিসক্রিমিনেন্ট রুট 1 রুট 2 রিয়েল ইমাজিনারি, মানে আইএমজি শর্ট ফর্ম। এত কটা আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, যেগুলোর ডেটা টাইপ হচ্ছে ফ্লোট। ওকে, সো ফ্লোট টাইপের এত কটা ভ্যারিয়েবল আমরা নিচ্ছি। আমরা এখানে ইন্টিজার ডেটা টাইপ কিন্তু নেব না, আমরা ফ্লোট নেব বা ডাবল নেব, দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে কাজ করব, কারণ আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে রুট কিন্তু পয়েন্টে বেরোতে পারে, তাই আমরা ফ্লোট বা ডাবল নিয়ে কাজ করব। ওকে, সো প্রথম এই জিনিসটা ক্লিয়ার রাখতে হবে। এরপর আমরা কি করব, ইউজারকে মেসেজ পাস করব তিনটে কোফিশিয়েন্ট দেওয়ার জন্য, এ বি সি। ওকে, সো আমরা প্রিন্টএফ দিয়ে সিম্পলি এখানে মেসেজ পাস করলাম, এন্টার দ্য ভ্যালু অফ কোফিশিয়েন্ট এ বি অ্যান্ড সি। দেন আমার ইউজার যে ভ্যালুগুলো দিল সেগুলো আমরা স্ক্যানএফ ফাংশন দিয়ে এ বি সি এই তিনটে ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করলাম। দেন আমরা কি করছি, ডিসক্রিমিনেন্টটাকে শর্ট ফর্মে আমরা ডিআইএস ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছিলাম আগে, তার মধ্যে আমরা ওর যে ফর্মুলাটা অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac সেটাকে স্টোর করছি। সো কীভাবে লিখবো, বি স্কোয়ার মানে কি, বি ইন্টু বি, সেটা আমরা লিখলাম মাইনাস 4ac, দ্যাট ইজ 4 ইন্টু এ ইন্টু সি। সো আমরা ডিসক্রিমিনেন্ট পোর্শনটা লিখে নিলাম। এইবার আমরা কন্ডিশন লাগাবো ইফ এলস ইফ আর এলস দিয়ে, যেমনটা আমরা আগের দিন বলেছিলাম। ওকে, সো আমাদের ফার্স্ট কন্ডিশন কি, যদি ডিসক্রিমিনেন্ট পোর্শনটা গ্রেটার দ্যান 0 হয়, তাহলে ইফ ডিআইএস গ্রেটার দ্যান 0, এক্ষেত্রে আমাদের দুটো রুট কি হচ্ছে, রুট 1 মাইনাস বি প্লাস এসকিউআরটি ডিআইএস বাই 2a, এবং আর একটা রুট হচ্ছে মাইনাস বি মাইনাস এসকিউআরটি ডিআইএস বাই 2a। ওকে, এখানে এসকিউআরটি হচ্ছে আমাদের ইনবিল্ট একটা ফাংশন, যেটা আমরা রুট ওভার বোঝানোর জন্য ইউজ করছি, এবং যেহেতু এটা আমরা ইউজ করছি তাই আমরা হেডার ফাইল হিসাবে math.h এই হেডার ফাইলটাকে আমরা লিখে দেবো। ওকে, সিম্পলি আমরা লিখে দিলাম, হয়ে গেল। দেন আমরা কি করছি, প্রিন্টএফ রুট 1 এর ভ্যালুটা প্রিন্ট করছি, এবং দেন দ্য ভ্যালু অফ রুট 2 সেটা আমরা প্রিন্ট করছি। প্রিন্টের জায়গায় আমরা সিম্পলি রুট 1 এবং রুট 2টাকে প্রিন্ট করছি, এবং রুট 1 আর রুট 2 এর মধ্যে আমাদের ফর্মুলাগুলো আগে ডিক্লেয়ার করা আছে। ওকে, দেন আমরা কি করছি, দেন আমরা এলস ইফ কন্ডিশনে চলে আসছি, এবং সেখানে ডিসক্রিমিনেন্ট পোর্শনটা যদি 0 হয়, তাহলে আমরা কি বলেছি, রুট 1 আর রুট 2 এই দুটো পোর্শন সেম হবে এবং তার ভ্যালু হবে মাইনাস বি বাই 2a। সো আমরা লিখে দিলাম রুট 1 ইকুয়াল টু রুট 2 ইকুয়াল টু মাইনাস বি আপন 2a, 2 ইন্টু a। ওকে, সো দেন আমরা সিম্পলি ওটাও প্রিন্ট করে দিচ্ছি, রুট 1 এর ভ্যালু এবং রুট 2 এর ভ্যালু। এবং একদম লাস্টে এলস কেসে যখন আমরা আসছি, তখন আমরা কি করছি, ইমাজিনারি রুট পাবো এলসে, অর্থাৎ ডিসক্রিমিনেন্ট যদি আমাদের লেস দ্যান 0 হয়, তাই তো।
তাহলে রিয়েল পার্ট আমাদের কি হচ্ছে মাইনাস বি আপন টু ইন্টু এ, এবং ইমাজিনারি পার্ট যেটা হয় সেটা হয় কি বললাম আয়োটা আন্ডার রুট মাইনাস ডিসক্রিমিনেন্ট হোল ডিভাইডেড বাই টু এ। সো এক্ষেত্রে আমরা আয়োটা তো ডাইরেক্ট এখানে লিখতে পারবো না, আমরা কি করব এসকিউআরটি অর্থাৎ রুটের মধ্যে মাইনাস ডিআইএস টোটালটা বাই টু এ করবো। এখানে অনেকের কনফিউশন হয় যে এখানে কেন আমরা মাইনাসটা ইন্ট্রোডিউস করছি, কারণ আমরা আয়োটা মানে কি জানি রুট ওভার মাইনাস ওয়ান। সো আমরা সেইটাকে ইন্ট্রোডিউস করার জন্যই আমরা কিন্তু এসকিউআরটির মধ্যে মাইনাস ইন্ট্রোডিউস করছি। ওকে, এটা অনেকের ভুল হয়, এই জায়গাটা একটু খেয়াল রাখার দরকার, বাদ বাকি কোথাও ভুল হওয়া উচিত নয়। ওকে, সো আমাদের রিয়েল পার্ট ফর্মুলা আমরা লিখে দিলাম, ইমেজিনারি পার্টের ফর্মুলা আমরা লিখে দিলাম, সিম্পল। এবার যখন প্রিন্ট করব তখন একটা বিশেষ জিনিস খেয়াল করতে হবে, কি করতে হবে যে রিয়েল আর ইমাজিনারি দুটো পার্টকে মার্জ করতে হবে এবং ইমাজিনারি পার্টের গায়ে একটা আমাদের কি আয়োটা লাগাতে হবে বা স্মল আই। তো আমরা প্রিন্ট যখন করব পার্সেন্টেজ পয়েন্ট টু এফ প্লাস পার্সেন্টেজ পয়েন্ট টু এফ গায়ে একটা আয়োটা, এটা একটা রুটের ক্ষেত্রে, সেমভাবে সেকেন্ড রুটের ক্ষেত্রে আমরা করব, শুধু মাঝে মাইনাস সাইন আসবে। ওকে, আচ্ছা এখানে বলে রাখি পয়েন্ট টু আমরা কেন নিলাম, আমরা চাইছি যে দশমিকের পরে পয়েন্টের পরে আমাদের মাত্র দুটো ভ্যালু আমরা যাতে আউটপুট হিসেবে পাই, তাই জন্য আমরা ওটাকে লিমিটেড করার জন্য পয়েন্ট টু করেছি। ঠিক আছে, সো এবার আমরা কি করব একটা এক্সাম্পল দিয়ে আমরা এটাকে প্রিন্ট করব। আমরা তিনটে কেস ইজিলি বুঝে গেলাম যে ডিসক্রিমিনেন্ট যদি আমাদের গ্রেটার দ্যান জিরো হয় তাহলে কি হবে, যদি ইকুয়াল টু জিরো হয় তাহলে কি হবে, যদি লেস দ্যান জিরো হয় তাহলে কি হবে, আমরা পুরোটাই বুঝে গেছি। এবার আমরা একটা সিম্পল এক্সাম্পল দেখি। সো কোড আমাদের রান করছে, বলছে এন্টার দ্য ভ্যালু অফ কোফিশিয়েন্ট এ বি অ্যান্ড সি। তো আমরা এ এর ভ্যালু দিলাম 1, বি এর ভ্যালু দিলাম 2, সি এর ভ্যালু দিলাম 1। এক্ষেত্রে আমাদের যে রুটগুলো আসবে সেই রুটগুলো কিন্তু ইকুয়াল হবে। ওকে, অর্থাৎ সেকেন্ড কেস। সো আমরা দেখতে পাচ্ছি ভ্যালু অফ রুট ওয়ানও আমাদের এসছে -1.00 অ্যান্ড ভ্যালু অফ রুট টু এসছে আমাদের -1.00। সো দুটো রুট আমাদের ইকুয়াল। এই প্রোগ্রামটা দিয়ে তোমরা বাড়িতে আরও অনেক এবিসির ভ্যালু দিয়ে ট্রাই করতে পারো, আশা করি তোমাদের ভুল হবে না। ওকে, সো এরপর আমরা চলে যাব সরাসরি আমাদের পরবর্তী প্রোগ্রামের দিকে। এর পরবর্তী প্রোগ্রামে আমাদের বেসিক্যালি ইফেলসের ওপর সমস্ত প্রোগ্রাম কমপ্লিট। কিছু প্রোগ্রাম তোমরা বাড়িতে করবে, ঠিক আছে। আমরা চেষ্টা করছি সপ্তাহে 4খানা করে ভিডিও দেওয়ার, প্রত্যেকটা টপিক কভার করার। তার জন্য আমরা এখন ইফেলস ছেড়ে বেরোচ্ছি এবং আমরা এর পরবর্তী টপিক সুইচ কেস করব। ওকে, সুইচ কেস থেকে সেই অর্থে খুব একটা কোশ্চেন আসে না, আমি তা সত্ত্বেও একটা কোশ্চেন করে দিচ্ছি যাতে একবার হাতে কলমে করা হয়ে যায়। ঠিক আছে, সো প্রথমে আমাদের জানতে হবে সুইচ কেসের সিনট্যাক্সটা কি। ওকে, তো আমরা স্টার্ট করছি যে সিনট্যাক্স অফ সুইচ স্টেটমেন্ট ইন সি। তো কি হয় না, সুইচ লিখে তার মধ্যে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এক্সপ্রেশন লিখি এবং আমরা দেন সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করি। সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করার পর আমরা এখানে কেস লিখে একটা ভ্যালু দিই এবং দেন স্টেটমেন্ট এবং এখানে ব্রেক। ঠিক আছে, এরকমভাবে আমাদের কেস 1, কেস 2, কেস 3 এরকমভাবে পরপর কেস চলতে থাকে এবং একদম লাস্টে আমরা ডিফল্ট একটা কেস দিই। যদি এই কোনো কেস আমাদের এক্সিকিউটেড না হয় তাহলে ডিফল্ট কেস যেটা থাকবে সেটা এক্সিকিউটেড হয়ে যাবে। ওকে, এবার এখানে কিছু রুলস আছে। কি রুলস আছে? 5খানা রুলস আছে, আমি একটু বলে দিচ্ছি। প্রথম আমাদের যে কেস ভ্যালুটা থাকবে সেটা ক্যারেক্টার টাইপ হতে পারে অথবা ইন্টিজার টাইপ হতে পারে, এই দুটো টাইপই হতে পারে। কেস ভ্যালু মানে ভ্যালু 1, ভ্যালু 2 এরকম করে যে ভ্যালুগুলো কেসের পরে আমরা লিখবো, মাঝে একটা স্পেস আছে অবশ্যই, কেসের পরে আমরা লিখবো, সেইগুলো হচ্ছে আমাদের কেস ভ্যালু। সেটা কিন্তু অলওয়েজ ক্যারেক্টার টাইপ অথবা ইন্টিজার টাইপই হবে। এটা গেল ফার্স্ট রুল। নেক্সট রুল কি বলছে যে দেয়ার ক্যান বি 1 অর এন নাম্বার অফ কেসেস। ওকে, থার্ড কি বলছে যে ইচ কেস মাস্ট বি ইউনিক। কেস 1, কেস 2, কেস 3 এরকম হতে পারে, বাট কেস 1, কেস 1, কেস 2, কেস 2, কেস 3 রিপিটেড হবে না, প্রত্যেকটা কেস ইউনিক হবে। ওকে, দেন আমরা 4 নম্বর কেসে কি বলছি, ইচ স্টেটমেন্ট অফ দ্য কেস ক্যান হ্যাভ এ ব্রেক স্টেটমেন্ট, ইট ইজ অপশনাল বাট অলওয়েজ রেকমেন্ডেড কি সবাই যেন ব্রেক স্টেটমেন্ট দিয়েই কেসগুলোকে এক্সিকিউট করে। কেন ব্রেক স্টেটমেন্ট আমাদের ইউজ করতে হবে সেটা আমরা একটু পরেই আলোচনা করব, ব্রেক স্টেটমেন্ট না দিলে কি হতে পারে। এবং একদম লাস্টে আমাদের কি হচ্ছে ডিফল্ট স্টেটমেন্ট, সেটাও কিন্তু অপশনাল। ঠিক আছে, তো এবার আমরা সরাসরি একটা দুর্দান্ত প্রোগ্রাম করব সুইচ কেসের ওপর, তাহলে আমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড উইকডেজ নেম উইথ উইকডে নাম্বার। আমরা এই প্রোগ্রামটাই চলে যাচ্ছি সরাসরি। সো
এখানে আমাদের যে প্রোগ্রামটা আছে সেক্ষেত্রে কি আছে যে ডে একটা ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করেছি, দেন আমরা ইউজারকে একটা মেসেজ পাস করেছি যে এন্টার উইকডে নাম্বার। তো 1 2 3 4 এরকমভাবে আমাদের ইউজার নাম্বার পাস করবে, এবং যদি 1 পাস করে তাহলে আমাদের প্রিন্ট হওয়া উচিত মন্ডে, যদি 2 পাস করে তাহলে টুইসডে, 3 পাস করলে ওয়েডনেসডে, এরকমভাবে আমাদের প্রিন্টটা কিন্তু হবে। তো এটা আমরা কি করব, স্ক্যানএফ দিয়ে আমরা ডে ভ্যারিয়েবলের মধ্যে ইউজার যে নাম্বারটা পাস করলো সেটাকে স্টোর করলাম, অ্যান্ড দেন আমরা সুইচ কেসের মধ্যে ওই ডে যে নাম্বারটা দিল সেটাকে পাস করে দিলাম, এক্সপ্রেশন যে পোর্শনটা আমি বলছিলাম সেখানে পাস করে দিলাম। এবার আমরা কি করেছি, 7খানা কেস লিখেছি, 7খানা কেস লিখেছি। কেস 1-এ মন্ডে, কেস 2-তে টুইসডে, কেস 3-তে ওয়েডনেসডে, 4-এ থার্সডে, এরকমভাবে আমাদের চলছে। ওকে, সো এবার আমাদের কি হচ্ছে, এখানে ব্রেক যে স্টেটমেন্টগুলোকে সেগুলো আমি আপাতত কমেন্ট আউট করে রেখেছি, যদি আমরা ব্রেক স্টেটমেন্ট না দিই, কমেন্ট আউট করা মানে তো ওই স্টেটমেন্টটাকে রিড করবে না। সো আমরা যদি ব্রেক স্টেটমেন্ট না দিই তাহলে আমাদের কি হবে সেটা আমরা আগে একটু দেখি। ব্রেক স্টেটমেন্ট না দিলে কি হচ্ছে, সো আমাদের মেসেজ আসছে যে এন্টার উইকডে নাম্বার, আমরা দিলাম সাপোজ 5, তাহলে আমাদের 5-এ কি আসা উচিত, ফ্রাইডে। তো এখানে ফ্রাইডে, স্যাটারডে, সানডে এবং ইনভ্যালিড ইনপুট, অর্থাৎ কি হচ্ছে, ব্রেক স্টেটমেন্ট যদি আমরা না দিই তাহলে কেস 5-এর সঙ্গে যে ডে নাম্বার সেটা তো ম্যাচ খেললই। এখানে ডে ইকুয়াল টু আমরা কত দিয়েছি, 5, ডে ইকুয়াল টু আমরা 5 দিয়েছি ইউজার থেকে। তো 5-এর সাথে আমাদের কেস 5টা ম্যাচ করলো ফ্রাইডে, এবং তারপরেও কিন্তু ওখানে থামলো না, না থেমে পরবর্তী যে কেসগুলো আছে সেগুলোও আমার প্রিন্ট করে গেল, স্যাটারডে, সানডে, এবং ডিফল্ট কেসে আমরা দিচ্ছি ইনভ্যালিড ইনপুট। অর্থাৎ আমাদের ব্রেক দিয়ে কি হয়, অ্যাকচুয়ালি ব্রেক দিয়ে আমাদের যে পোর্শানে থামার দরকার সেই পোর্শানে কিন্তু প্রোগ্রাম ফ্লোটা থেমে যাবে। ওকে, আমি এটা নিচে ডিটেলসে লিখেছি, এটা একটা থিওরি কোশ্চেন হিসাবেও আসতে পারে, কাজেই খুব ভালো মতন রেডি করে রাখবে। ওকে, সো ব্রেক স্টেটমেন্ট আমরা কেন ইউজ করি, হোয়াই ইউজ ব্রেক স্টেটমেন্ট ফর ইচ কেস ব্লকস। In a switch statement, the break statement is used to terminate the execution of a switch block. When a break statement is encountered within a switch case, it exits the switch block, preventing executing from counting into subsequent case blocks. Okay, so আমাদের পরবর্তী যে কেস ব্লকগুলো আছে সেগুলো কিন্তু আমাদের কাউন্টিং করা থেকে প্রিভেন্ট করছে ব্রেক স্টেটমেন্ট, যার জন্য আমরা ব্রেকটা ইউজ করব। তো আমরা সবকটার কমেন্ট তুলে দিচ্ছি, তাহলে আমরা কি পারফেক্ট আউটপুট পাবো এই প্রোগ্রামটার ক্ষেত্রে, এটাই আমাদের দেখার বিষয়। ওকে, তো আমরা সবকটা ব্রেক স্টেটমেন্ট তুলে দিয়েছি। এবার আমরা কি করব, প্রোগ্রামটাকে রান করব। ঠিক আছে, সো প্রথমে সেভ করে নিচ্ছি, দেন আমরা প্রোগ্রামটাকে রান করব। এবার আমরা যদি 5 দিই তাহলে আমাদের আউটপুট আসা কি উচিত, ফ্রাইডে, সাকসেসফুলি রান করছে, ফ্রাইডে কিন্তু আমাদের আউটপুট আসছে। ওকে, এছাড়াও যদি আমরা কোনো নাম্বার এমন দিই যেটা এই 1 থেকে 7-এর বাইরে আসে তাহলে আমাদের কি প্রিন্ট করবে, ডিফল্ট কেস অর্থাৎ ইনভ্যালিড ইনপুট। যেমন সাপোজ আমি দিলাম 9, তাহলে আমাদের কিন্তু প্রিন্ট করবে ইনভ্যালিড ইনপুট, অর্থাৎ 1 থেকে 7-এর বাইরে আমরা যা কোনো নাম্বার দেবো সেটা কিন্তু ইনভ্যালিড ইনপুট। আমাদের উইকডেজ 1 থেকে 7-এর মধ্যেই প্রিন্ট করতে হবে, তবেই আমরা সঠিক আউটপুট পাবো। ঠিক আছে, সো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা সপ্তাহে 4টে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই এই সিরিজটাকে ফলো করো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো যত বেশি সংখ্যক, এবং এখানে কিন্তু সমস্ত প্রিভিয়াস ইয়ার করানোর চেষ্টা করা হচ্ছে। কাজেই আমাদের সাথে সাথে কোডগুলো করতে থাকো, বাড়িতে যে কাজগুলো দেওয়া হচ্ছে সেগুলো করতে থাকো, ইজিলি তোমাদের পিপিএসে কিন্তু একটা দুর্দান্ত নাম্বার চলে আসবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি সংখ্যক শেয়ার করে দিও।